তোমাদের কখনোই ভিডিও শুরুতে প্রমোট করি না আমাদের ব্যাচের, আমরা অ্যাজ ইউজুয়াল সাজেশন দিই। বাট আজকে আমি তোমাকে একটা সাজেশন দিব, যেটা যদি না মানো, হ্যাঁ, আমি আমার ব্যাচের প্রমোট করব না। তুমি যদি না মানো, যতগুলো ভার্সিটি মিস গেছে একটা কারণে এটাও যাবে। সেটা কি? সেটা হলো এক্সাম। আমি তোমাকে এটা নিয়ে কতদিন ধরে কথা বলতেছি বলো তো, মানে তোমরা তাও আমার কথা শুনো না। মানে যারা শুনো তারা তো শুনোই, আমি চাই আমি যা বলবো সবাই শুনবা, সবাই ভালো করবা, বাট সবাই তো শুনবে না। আমি এই সত্যটা মানতে পারি না। এটা হলো যে বারবার করে বললাম, তুমি সবগুলো চান্স মিস করে আসছো যারা ফার্স্ট টাইমার। সেন্ট্রাল কিন্তু এখন পাবলিক ভার্সিটি, হ্যাঁ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আর কি। এটাতে চান্স পাইলে একটা তো পায়ের নিচে মাটি আসবে, তাই তো? আর তোমরা যারা সেকেন্ড টাইমার, সেন্ট্রাল ভার্সিটি যেহেতু সেকেন্ড টাইম আছে, তোমাদের পায়ের নিচে তো মাটিও নাই। তাও তোমরা কেন পড়তেছো না? তোমরা পড়ছো, সব পড়ছো, তো তোমরা কি করতেছো না? রিভিশন দিচ্ছ না। এখন রিভিশন একা একা দিতে ভালো লাগে না, বিরক্ত লাগে, তো সেই জন্য এক্সাম দাও না। এক্সাম দাও তুমি। আচ্ছা, এক্সাম কি শুধুমাত্র রিভিশনের জন্যই না? দেখো, তুমি এক সেন্ট্রাল ভার্সিটি প্যাটার্ন তুমি জানো, ঠিকই আসবে 50টা, বাকি বাংলা ইংলিশ 25-25-50টা আসবে, টোটাল 100 মার্কের কোশ্চেন, নেগেটিভ মার্ক কিন্তু আছে। ইন কেস তুমি যদি এই প্যাটার্নে প্র্যাকটিস করে না যাও, ওখানে যে আকাশ থেকে পড়বা না। তুমি যখন বারবার টপিক ওয়াইজ এক্সাম গুলা দিবা, তখন বুঝবা যে এই টপিকে আমার কতটুকু দুর্বলতা আছে, কোথায় দুর্বলতা আছে। ওই দুর্বলতা তুমি চাইলে কিন্তু আবার রিকভার করতে পারবা। কিভাবে? হাতে এখনো 15 থেকে 16 দিন টাইম আছে। তো আমি তোমাকে বলতেছি, তুমি যদি এক্সাম না দাও, তাহলে তোমার সেন্ট্রালও চান্স মিস যাবে। এটা একটা সত্য কথা, আমি আগে বলে দিচ্ছি, পরে কান্নাকাটি করলো আপনি, ভাই অনেক পড়ছি চান্স কেন পাইনি? এক্সাম দাওনি তো। এক্সাম না দিলে নিজের ভুল কিভাবে ধরবা? নিজে কোনটা পারো না, নিজের ভুল যদি বুঝতে না পারো, তাহলে পরীক্ষা দিয়ে লাভ আছে? তোমরা আবার অনেকে কি হয়, অনেক নেগেটিভ মার্ক, ভাই এত এত নেগেটিভ মার্ক খাই বলার বাইরে। নেগেটিভ মার্ক খাবা না কেন তুমি বলো তো আমাকে একটু? নেগেটিভ মার্ক তো খাবাই। তুমি পড়তেছো না, আচ্ছা পড়ছো, পরীক্ষা দিচ্ছ না। পরীক্ষা যদি না দাও, তাহলে তুমি তোমার ভুলগুলো তো আসলে বুঝবা না যে কোনগুলো ভুল। যেগুলো ভুল করলে ওটা আরেকবার রিভিশন দিয়ে ফেললা। যখন একবার রিভিশন দিলা, তখন ওই কনসেপ্টটা ভুল করবে না। তারপর আমরা যে পরীক্ষাগুলো নিব, সেই পরীক্ষাগুলো থেকে হুবহু সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কমন আসবে। তুমি জানো, প্রতিবারই আসে, এবারও আসবে। প্রতিবারই আসে বলতে, আগে তো ঢাকা সেন্ট্রাল ছিল না, 7 কলেজ ছিল, এই জন্য বলতেছি প্রতিবারই আসে, এবারও আসবে ইনশাল্লাহ। এখন আমি তোমাকে বলবো, দেখো তুমি যেই ভাইয়ার কাছে আসো, যেই প্ল্যাটফর্মে আসো, যেখানে আসো, আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার, তুমি ওখানেই সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম গুলো দাও। যদি ওখানে থাকে, ওখানেই দাও। আমার এখানে আসার দরকার নেই, তো টাইম তো কম। মানে এক্সাম দাও ভাই, আল্লাহ দোহাই লাগে, এক্সাম দাও, এক্সাম দাও। শেষ মুহূর্তে এক্সাম না দিয়ে যাওয়া যে জীবনে কি পরিমাণ বড় ভুল, তুমি বুঝতেছো না আমার কথা, একদম বুঝতেছো না। বুঝলে এতক্ষণ এক্সাম দেওয়া শুরু করে দিতা। আর যদি মনে করো যে ভাইয়া আমার তো আসলে কোনো এক্সাম ব্যাচে নাই, আমি চাচ্ছি না এক্সাম দিতে, আমি তো, আমার কাছে তো এখন টাকা নাই ভাইয়া, আমি এখন কি করব, আমার কাছে 100 টাকা নাই, 200 টাকা নাই, 300 টাকাও নাই, আমার খুবই আকাল চলতেছে, তো আমি এক্সাম দিতে পারবো না, এরকম এরকম অবস্থা যদি হয়, তাহলে আমি বলবো এটা সম্পূর্ণ তোমার এক্সকিউজ। একটা মানুষের কাছে, হ্যাঁ, পড়াশোনার জন্য ইচ্ছা শক্তিটা দরকার। একটা মানুষের কাছে 300 টাকা নাই, 350 টাকা নাই, এই সময় এটা আসলে মানা যায় না। বা তুমি তোমার বাবা মার থেকে যদি চাও, কারো থেকে যদি চাও, যেখান থেকে চাও, তোমাকে দিবে না, এটা কিন্তু মানা যায় না। হ্যাঁ, এটা টোটালি তোমার মনের ভিতরকার একটা এক্সকিউজ। তুমি যদি চাও সেটা অবশ্যই করতে পারবা, ঠিক আছে? যেমন আমাদের এক্সাম রুটিনটা দেখো, আমাদের টপিক ওয়াইজ রুটিনটা কিরকম, লাস্ট বারের মতো দেখাচ্ছে, এরপর এগুলো দেখাবো না। সেন্ট্রাল নিয়ে আমি এমনিতেও কম কথা বলি, আমরা অন্য ইউনিভার্সিটি নিয়ে এত প্রেশারে আছি, এটা নিয়ে কেন কথা বলতেছেন? আমি চাই তোমরা চান্স পাও, তোমরা একটা ভালো জায়গায় যাও। এই জন্য আমাদের দেখো টপিক ওয়াইজ এক্সাম আছে, দেখো দেখতেছো প্রত্যেকটা টপিক ওয়াইজ এক্সাম গুলো হইলেও সবগুলো লিঙ্ক সেভ আছে, তুমি কিন্তু বারবার রিপিটেশনের মাধ্যমে এক্সাম গুলো দিতে পারবা। হ্যাঁ, তুমি রেজাল্ট পাবা, মেরিট পাবা, সলভ পাবা, সবকিছু পাবা, টোটাল ওয়েবসাইটে আমাদের সুন্দর করে সাজানো আছে। ওকে, তাহলে ফার্স্ট তুমি টপিক ওয়াইজ এক্সাম দিলা। সুন্দর ব্যাপার হলো, প্রতিটা এক্সাম 100 মার্কের, প্রত্যেকটা এক্সাম 100 মার্কের, অর্থাৎ ফুল রিয়েল টাইম ফিল তুমি পাবা। 50-25-25 এই প্যাটার্নে কিন্তু এক্সাম গুলো এখানে নেওয়া হবে, ঠিক আছে? তারপর দেখো বিসিএস কোশ্চেন ব্যাংকের উপর এক্সাম আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি নির্দিষ্ট ইউনিট টার্গেটেড কোশ্চেন আছে, মডেল টেস্ট কোশ্চেন আছে, এই মিলে সব মিলে 25টা পরীক্ষা, মানে 2500 কোশ্চেন, 2500 কোশ্চেন তুমি যদি পারো। সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমরা এখানে অ্যাড করেছি। তোমার কি মনে হয় না এটাই তোমার জন্য হিউজ এনাফ? এতগুলো পরীক্ষা, 25টা পরীক্ষা যদি দাও 100 মার্কের, আজকে ভর্তি হয়ে ধরো একসাথে 5-6টা পরীক্ষা দিলে সমস্যা নাই তো? পরীক্ষা দিয়ে কোনগুলো ভুল করতেছো নোট করো, নোট করে ওইগুলো রিভিশন দাও। কোনগুলো রিভিশন দিবা বুঝবা কিভাবে? শেষ টাইমে পরীক্ষা দিয়ে যেগুলো পারবা না, যেগুলো পাতেছো না, সেগুলো রিভিশন দিতে হবে। এখন কোনগুলো বেশি ইম্পর্টেন্ট বুঝবা কিভাবে? যদি এতদিন পরে থাকো, কোনো কোনো প্ল্যাটফর্মে থাকো, তাহলে তো মাশাআল্লাহ, ওখানেই থাকো, এখানে আসার দরকার নেই। আর যদি না থেকে থাকো, তাহলে এখন কি উপায়? তোমার এই এক্সাম গুলো দিতে হবে। এটাই হলো সবচেয়ে বড় উপায়। এক্সাম গুলো দেওয়ার জন্য আমরা একটা ন্যূনতম পেমেন্ট ধরছিলাম। সেটা কত ধরছিলাম? ধরছিলাম 1000-এর পরিবর্তে 390। 390 আমি শুধুমাত্র তোমাকে এক্সাম দেওয়ার জন্য 390 নিচ্ছি না। আমাদের দেখো অক্সিজেন পিডিএফ দেওয়া হয়েছে অলরেডি, সেখান থেকে 15 থেকে 20টা শিওর শর্ট কমন পাবো তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। পাবা 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 পাবা, শিওর শর্ট কমন পাবা।
পড়বেই। চবিতে চ্যালেঞ্জ করে কমন ফালাইছে আর তো তোমার সেন্ট্রাল ভার্সিটি। সেন্ট্রাল ভার্সিটি একটা ভার্সিটি, মানে এখানে তুলনামূলক সহজ হয় তো, পিকুলার কোশ্চেন কম হয়, সেই জন্য এই কথা বলতেছি। তো এখানেও কমন পড়বে, তোমার কোনো চিন্তা নাই। জিকে আলটিমেট 100 পেজের জিকে সাজেশন পাবা, 50 মার্ক জিকে থেকে আসবে, এই পিডিএফটা তুমি এখানে পাবা। 25টা তো 100 মার্কের পরীক্ষা পাইতেছো, সাম্প্রতিক জিকের 100% কমন পিডিএফ পাইতেছো, ঢাকা সেন্ট্রাল ভার্সিটি এক্সাম হল টেকনিক পাবা, যেটা আমরা বাইরে শেয়ার করবো না। এক্সাম হলে কিভাবে আগাই থাকবা সবার চেয়ে, এটাই তোমার চান্স পাওয়াকে 10 স্টেপ বাড়াই দিবে। সব পড়ছো, এক্সাম হলে কাবাকাবি করতেছো, টাইম মেনটেন করতে পারতেছো না, লাভ নাই, একদম শেষ পর্যায়ে কিন্তু ধরা। ঠিক আছে, তারপর দিনের 24 ঘন্টা প্রবলেম সলভিং অ্যাক্সেস, অর্থাৎ আমাদের মেন্টর প্যানেলে অ্যাক্সেস কিন্তু পাবা। সব মিলাই 1000 টাকা পেমেন্ট, 390 টাকা। এই 390 টাকা আমি না নিলে ভাই খাবো কি? আচ্ছা, খাবো কি বলে ভুল হয়ে যায়, আমাদের যে 27 জনের প্যানেল, তাদের তো একটা পেমেন্ট আছে না। আমি না হয় তোমার জন্য ফ্রিতে কাজ করলাম, তারা কি কাজ করবে? তোমার কি মনে হয় পৃথিবী কি খুবই সুন্দর? পৃথিবী গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে, বুঝো না? তো এই জন্য পেমেন্ট কমায় বললাম। আমি বোর্ড অফ মেম্বারকে রিকোয়েস্ট করছিলাম যে ভাই, ওদের এমনিতেই শেষ অবস্থা, 1000 পেমেন্ট রাখা উচিত হবে না, পেমেন্ট কমাইতে 390 করে দাও। জানো ওরা পরীক্ষা দিতে পারে, আমাদের জাস্ট ন্যূনতম খরচটা যেন উঠে। যে প্ল্যাটফর্মের সামনে দাঁড়ায় আছে, এখানে 12 লাখ টাকার সেট আপ আছে। তো এইগুলো কই থেকে আসবে? এটা তো পে করতে হবে নাকি? আমি কি নিজের পকেট থেকে দিতে পারবো? আমি না হয় দিলাম, বাকিরা কি করবে? বাকিরা তো করবে না, খুবই স্বাভাবিক, গিভ অ্যান্ড টেক পলিসি তোমাকে বললাম। তো এত কথা বলার একটাই কারণ যে তোমরা এক্সাম দাও, আমার এখানে ভর্তি হইতে হবে দরকার নাই। তুমি যেখানে মন চাই, যে প্ল্যাটফর্মে মন চাই সেখানে ভর্তি হয়ে তুমি এক্সাম দাও। বাট ভাই এক্সাম দাও, দোহাই লাগবে, এক্সাম দাও, এক্সাম না দিয়ে যেও না। এই কথাটা তোমাকে কেউ বলবে না। আমার মতো বাংলাদেশে এত বেশি ভিডিও কেউ বানায়নি, আমি যতগুলো ভিডিও বানাইছি এই পর্যন্ত তোমাদের জন্য, কেউই বানায়নি, সবাই পেইড বেসের জন্য রেস্ট্রিক্টেড আছে, বাট আমি তোমার জন্য কিন্তু এগুলো রিভিল করতেছি জাস্ট তোমার জন্য। যদি মনে করো এই শেষ সময় তুমি এক্সাম গুলো দিতে চাও, সবগুলো এক্সাম সেভ আছে, তুমি লিঙ্ক সেভ আছে, এক্সাম দিতে পারবা, তাহলে আর দেরি না করে ডিরেক্ট এই নাম্বারটা দেখতেছো, এই নাম্বারে 390 টাকা ক্যাশ ইন বা সেন্ড মানি করো, বিকাশ নগদ টাকা সবকিছু আছে। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে স্ক্রিনশট পাঠাও যে ভাইয়া সেন্ড মানি করছে, দ্রুত গ্রুপে অ্যাড করেন, দ্রুত অ্যাক্সেস দেন, আমি এক্সাম গুলো দিই এবং অক্সিজেন পিডিএফ গুলো দ্রুত পড়ে ফেলি, এক্সাম হল টেকনিক ওটা দ্রুত দেখে ফেলি, রিসেন্ট জিকের পিডিএফটা নিই। রিসেন্ট তোমরা মোটা ক্যাপসুল পড়বা, সেই ক্যাপসুল কিন্তু 200-300 টাকা লাগবে। সেই জায়গায় আমরা রিসেন্ট 10 পেজের একটা রিসেন্ট পিডিএফ দিব, অলরেডি দিয়ে দিছি। ওর পিডিএফ এর বাইরে আর কিছু দরকার নাই, ওটাই এনাফ। প্রতিবার 100% কমন সব ভার্সিটিতে এখান থেকে আসে। তোমরা বুঝো না কেন? তোমরা তো বিশেষ দিচ্ছ না। এই মোটা বই তো দরকার নাই, চিকন বই দরকার, যেটা থেকে তোমার কমন আসবে সেটা দরকার। এখন কোশ্চেন অ্যানালাইসিস আমরা আছি তো তোমাদের জন্য, তাই না? কোশ্চেন অ্যানালাইসিস করার জন্য, তোরে তো আমরা তোমাদের জন্য করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ডিরেক্ট এই নাম্বারে পে করে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে ওটা কিন্তু আমাদের গ্রুপে অ্যাড করে দিব। এটা আমাদের ফুল টিম, সবার ছবি অ্যাড করতে পারেনি, এখানে আসলে জায়গা হয়নি, সরি ফর দ্যাট। আর কি বলবো, এই তো এতটুকু ছিল। তাহলে তোমরা সেন্ট্রাল ভার্সিটির জন্য আল্লাহ দোহাই লাগে ভাই, এক্সাম দাও, এক্সাম দাও, এক্সাম দাও। এক্সাম যদি না দাও, সবগুলো যেভাবে গেছে এটাও সেভাবেই যাবে, বিশ্বাস করো। আমি তৃপ্তিতে কথা বলতেছি, এখন অনেক বাবা শোনা ময়না পাখি করে বুঝাইছি, বাট এখন তেতে কথা বলতেছি, এটা সত্য। পরে কান্না করেছে, আগে একটু কান্না করো, একটু কষ্ট করে পরীক্ষাগুলো দাও, আগে কান্না করো, পরে কান্না করার দরকার নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।